আমাদের বাসায় একটা জিনিস প্রায় রান্না করে থাকি আর সবাই খুব পছন্দ করে, সেটা হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। এই রেসিপিটা আমার মা খুব ভালো রান্না করে, ভাবলাম আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। ছোট মাছের চচ্চড়ি করার জন্য এখানে আমি মরলা মাছ নিয়ে নিয়েছি। কিছু মরলা মাছ লবণ আর হলুদ দিয়ে মেখে আমি 10 মিনিট রেখে দিয়েছি। তারপর এগুলোকে হালকা একটু তেলে ভেজে আমি এখানে উঠিয়ে নিয়েছি। খুব একটা বেশি ভাজতে হবে না, হালকা ভাজতেই হয়ে যাবে। চচ্চড়ি যেহেতু করব, অনেক ধরনের সবজিই লাগবে। সবজির মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি বেগুন, তারপর নিয়ে নিয়েছি ছোট আলু, সাথে নিয়ে নিয়েছি কাঁঠাল বিচি। চচ্চড়িতে কাঁঠাল বিচিটা খুব ভালো লাগে। আর দিয়ে দিয়েছি পটল, ডাঁটা, সব কিছু পছন্দ মতো সবজি আমি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। তারপর এখানে আমি একটু তেল দিয়ে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন আমি 3-4টার মতো কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাই আমি এখানে আরও কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো আছে। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। সাথে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। একটু চটচটে ধনে গুঁড়ো দিতে হয়। আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি সবজিটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন চচ্চড়িটা কিন্তু আমি খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। যেহেতু ছোটো মাছের চচ্চড়ি, তাই সবজিটা কিন্তু আমি সেই মাছের সাথে মিল রেখে একটু ঝুরি করে কেটে নিয়েছি। যদি বড় মাছ দিয়ে করেন চচ্চড়িটা, সেই ক্ষেত্রে সবজিগুলো একটু বড় করে কাটবেন। অর্থাৎ যেরকম মাছ নেবেন সবজিটা সেটা বুঝে কেটে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এখানে একটু ঝোল দিয়ে দিলাম। চচ্চড়িতে কিন্তু খুব একটা বেশি ঝোল হবে না, যেহেতু চচ্চড়ি, এটা কিন্তু খুব একটা ঝোল থাকবে না। শুকনো শুকনো একটা সবজি হবে। জাস্ট কাঁঠাল বিচি দিয়েছি, আলু আছে, ডাঁটা আছে, এগুলো সিদ্ধ হবে, সেটা বুঝে আমি ঝোল দিয়ে দিলাম। এখন ভেজে রাখা মরলা মাছগুলো আমি উপরে দিয়ে দিয়ে দিলাম। অনেকে কিন্তু মরলা মাছ না ভেজে কাঁচা মাছটা এই সবজির সাথে মেখে রান্না করে, ওটাও খেতে ভালো লাগে। কিন্তু অনেক সময় ওই মাছটা না ভেজে রান্না করলে কিন্তু অনেক সময় মাছগুলো ভেঙে যায়। এই জন্য সবজিটা কাটা কাটা লাগে, তাই আমি একটু ভেজে দিই। এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আধা ঘন্টার মতো এটাকে মিডিয়াম হিটে রান্না করেছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে আসছে, আর একটু শুকাবে। আপনারা যদি মনে করেন যে না একটু ঝোল রাখবো, সেই ক্ষেত্রে এই সময় আপনারা নামিয়ে নেবেন। কিন্তু আমি যেহেতু একবারে একটু শুকনো শুকনো রান্না করব, তাই একটু ঝোল আমি রাখবো না। আমি আরও 10 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। তারপর একটা বলে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন হয়ে গেল আমার ছোট মাছের চচ্চড়ি। মরলা মাছের চচ্চড়িটা এভাবে রান্না করে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। আবার ফিরবো আরেকটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই।